শিশুটি কাঁদিতেছে, তাহলে কোন টেন্স এটা? কাজটা কখন হচ্ছে? এখন হচ্ছে। তো যে কাজ এখন হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি। এখানে শিশুটি কাঁদছে মানে কাজটা এখন হচ্ছে, এবং সাবজেক্ট কোনটা? কে কাজটা করছে? শিশুটি। তাহলে সাবজেক্ট কি হবে? শিশু, ইংরেজি দ্য বেবি দিলাম, দ্য বেবি। এবার সাবজেক্টের পর কি বললাম? একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে একটা দিতে হয়, তাই তো? তো এখানে কি দিব? দ্য বেবি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ দেবো, অক্সিলারি ভার্ব ইজ হয়েছে, দ্য বেবি ইজ, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব। তারপর কি করছে? শিশুটি কাঁদছে, কাঁদা ইংরেজি কি? ক্রাই, CRY, ক্রাই। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ম কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তো এখানে আইএনজি যোগ করেছি, দ্য বেবি ইজ ক্রাই। বোঝা গেল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার বলছে বৃষ্টি পড়িতেছে, কি পড়ছে? বৃষ্টি পড়ছে, তার সাবজেক্টকে দ্য রেন, এটা সাবজেক্ট, দ্য রেন, বৃষ্টি। অক্সিলারি ভার্ব দ্য ইজ, পড়া ইংরেজি কি? ফল, ফলের সঙ্গে আইনজি যোগ করে ফলিং, দ্য রেন ইজ ফলিং। এটা আরেকভাবে করা যায়, এটা এখন বুঝতে পারবে না, পরের চ্যাপ্টারে যখন আসবে বলবো। তো ইট ইজ রেনিং, এটা বললেও বৃষ্টি পড়ছে বোঝা যায়। এটার বিস্তারিতটা আমি পরে বলবো, এখন চ্যাপ্টার অনুযায়ী যেটা করছি সেটাতেই বোঝো। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি, দ্য রেন ইজ ফলিং। মা রান্না করিতেছেন, কার সঙ্গে বলেছে? মা। কে রান্না করছে? মা। তা মা ইংরেজি কি? মাদার, দিলাম মাদার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারতে ইজ হবে, মাদার ইজ। রান্না করা ইংরেজি কি? কুক, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, কুকিং, মাদার ইজ কুকিং। আমার বন্ধুরা সাঁতার কাটিতেছে বা কাটছে, আমার বন্ধুরা ইংরেজি কি? মাই ফ্রেন্ডস। একটা বন্ধু ইংরেজি ফ্রেন্ড, আর অনেকগুলো বন্ধু হলে এস যোগ হয়, ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডস, অক্সিলারি ভার্ব দাও আর, দিলাম, প্লুরালে বলে আর হয়েছে, মাই ফ্রেন্ডস আর। কি করছে? সাঁতার কাটছে, সাঁতার কাটা ইংরেজি কি? সুইম, SWIM, সুইম, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, সুইমিং, মাই ফ্রেন্ডস আর সুইমিং। তা বোঝা গেল? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি, এটা অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টটা নাই এখানে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। তিনি শুনিতেছেন, কাজটা এখনই হচ্ছে, কে শুনছে? তিনি, তিনি ইংরেজি কি? হি, দিয়েছে হি, অক্সিলারি ভার্ব ইজ, হি ইজ। শোনা ইংরেজি লিসেন, তার সঙ্গে যোগ হয়েছে আইএনজি, হি ইজ লিসেনিং। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব। সে আমাকে ডাকছে, মানে কি? কাজটা এখনই হচ্ছে, ডাকা কাজটা এখনই হচ্ছে, কার দ্বারা হচ্ছে? সে, তার দ্বারা হচ্ছে। তার সাবজেক্টকে সে, ইংরেজি হি দিয়েছে, এটা সাবজেক্ট। হি এর পরে কি দেবো? অক্সিলারি ভার্ব ইজ, হি থাকলে ইজ হয়, হি ইজ। এবার মেন ভার্ব ডাকা, কে করছে? সে ডাকছে, ডাকা ইংরেজি কি? কল, CALL, কল, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, কলিং, হি ইজ কলিং। সাবজেক্ট, এটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব। এবার কি দিব? অবজেক্ট দিব। অবজেক্ট কাকে বলে? তা তো ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট, তাই তো? তো ভার্বকে প্রশ্ন, কলিং, ডাকছে, কাকে ডাকছে? আমাকে, আমাকে ইংরেজি মি, এটা অবজেক্ট, হি ইজ কলিং মি। এগুলোতে অবজেক্ট দেওয়া নেই বলে এগুলোতে দিতে হয়নি, এটাতে বলেছে বলে দিতে হলো। তার বোঝা গেল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এটা নিয়ম। তারপর কি দেখতে হয়? টেন্সটা নির্বাচিত করতে, কোন টেন্স। তো আমরা প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স করে গেছি, যে কাজ রোজ হয় তাকে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স বলে, আর যে কাজ এখনই হচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যদি এখানে বলতো সে আমাকে ডাকে, তখন কি হতো? হি কলস মি, তখন আজগুলো ভালো লাগতো না। কিন্তু সে আমাকে ডাকছে মানে কাজটা এখনই হয়েছে, সেজন্য এখানে হচ্ছে হি ইজ কলিং মি। তো বোঝা গেল? তো আমি এই 5টা লাস্ট পড়া দিয়েছিলাম, তো আশা করি তোমরা করেছিলে। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করোনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে, ঠিক আছে?
এরপরে নেক্সট আমি আবার দেব এই 31 থেকে 35 পর্যন্ত। আমার বোন গান গাইছে, আমি বইটি খুঁজছি, তারা কষ্ট পাচ্ছে, ছাত্ররা গোলমাল করছে, সে আসছে। এই 5টা করবে, অভ্যাস করবে, চেষ্টা করবে। যদি পারো তো ঠিক আছে, আর না পারো তো আমি আবার পরে ভিডিওতে করে তোমাদেরকে ডিসকাস করে বুঝিয়ে দেখিয়ে দেবো। ওকে, তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তার উত্তর দেব। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা ফোন করতে পারো যে কোনো সময়। আমার ফোন নাম্বার হচ্ছে 8158958409। ওকে, তো রাখি তাহলে। যারা নতুন দেখলেন আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইভাবে নিত্য নতুন যে ভিডিওগুলো করব আমি আপনাদের কাছে অনায়াসেই চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।